हे कृष्ण गोपाल हरे हे दीन दयाल हरे 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 हे कृष्ण गोपाल तुम्हें करता तुम्हें करण है परम दयाल हरि हे दीन दयाल हरि हे कृष्ण गोपाल हरि हे दीन दयाल हरि हे कृष्ण भगवते वासुदेवाय अखण्डमण्डलपदं व्याप्तमेन चराचरं तत्पदमदर्शितमेन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आवेधीनमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदम् मंत्रमूलं गुरुर्मोक्ष मोक्षमूलं गुरुकृपा अच्युतं केशवं कृष्णं राम नारायणं जानकी वल्लभं केशवं कहता है भगवान आते नहीं तो मेरा पे जैसे बुलाते रहे। अच्युतम केशवम कृष्ण दामोदरम रामो नारायणम
जानकी वल्लभ कहता है भगवान आते नहीं तेरे सबरी के जैसे हिलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम राम जानकी वल्लभ अच्युतम केशवम कृष्ण दामोदरम जानकी गुरवस्तु पादम पलाशुलोचने श्रीनिवासस्वामी जगदानंद रूपाय सच्चिदानंद नमस्तो गुरवे अस्मै पादम पलाशुलोचने श्रीनिवासस्वामी अद्वैतानंद रूपाय सच्चिदानंददायिनी नमस्तो गुरवे अस्मै पादमपलाशुलोचने श्रीनिवासस्वामी अच्युतानंदरूपाय श्री श्रीमानरूपदेवरूपाय श्रीनिवासस्वामी गुरुनारायणानंदरूपाय श्रीनिवासस्वामी दीपानंदरूपाय सच्चिदानंददायिनी नमस्तो गुरवे अस्मै पादमपलाशुलोचने श्रीनिवासस्वामी रामकृष्ण रूपाय श्री श्री राम ठाकुर रूपाय श्री श्री ठाकुर नकुल चंद्र जी रूपाय ईश्वर प्रिय रूपाय शंकर प्रिय रूपाय त्रैलोक्य स्वामी रूपाय बाबा लोकनाथ रूपाय सर्वदेव रूपाय सर्व ऋषि रूपाय सर्व वैष्णव रूपाय पितृभरूपाय मातृभरूपाय भक्तवृंद रूपाय सच्चिदानंददायिनी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गुरु भक्त वृंद जय श्री कृष्ण प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गुरु भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गुरु भक्त वृंद जय श्री कृष्ण प्रभु अद्वैत गदाधर शिवासादि गुरु भक्त जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गुरु भक्त वृंद श्री कृष्ण प्रभु श्री अद्वैत गदाधर वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति
ते गुरुं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव 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 परमानन्दमाधव। অমৃত পিপাসু ভক্ত সজ্জন মণ্ডলী, আজকে চট্টগ্রাম লোহাগাড়া থানার অন্তর্গত কলাউজান হিন্দুরহাট সেনবাড়ি প্রাঙ্গণে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, এই বাড়ির গৃহকর্তা গুরুগত প্রাণ স্বধর্ম পরিপোষক সমাজ হিতৈষী ব্যক্তিত্ব প্রয়াত বাসীমোহন দাস মহোদয়ের শুভ প্রয়াণে ওনারই তিনজন পুত্র সন্তান যথাক্রমে কার্তিক দাস, আশিস দাস এবং সজল দাস, লক্ষ্মীসম পুত্রবধূগণ, কন্যাগণ, নাতি নাতনিগণ, অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলময় শুভ উপস্থিতিতে আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক অনুষ্ঠান পঞ্চম বেদ স্বরূপ ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমাগত অত্রলেকার গীতাপ্রেমী, গীতানুরাগী, গুরুগত প্রাণ ভক্ত সজ্জন, শিবতুল্য পিতৃমণ্ডলী, আদ্যাশক্তির অংশ সম্ভূত মমতাময়ী মাতৃ সমাবেশ, জবা কুসুম সংকাশ অরুণ প্রাণের তরুণ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কচি কাঁচা সোনামণিরা, যৌবনের রাজা আমার যুব সমাজ, দূর দূরান্ত থেকে এই পরিবারকে ভালোবেসে, এই বাড়িকে ভালোবেসে প্রাণের টানে যারা ছুটে এসছেন, সকল ভক্ত সজ্জন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধু গুরু বৈষ্ণব, সাকারে কিংবা নিরাকারে, লোকচক্ষর অগোচরে শশ সাধনায় যারা নিমজ্জিত, সকলের আতুল চরণে দীনভজন প্রদূষণ দেবনাথের ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছি। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং নারায়ণী দণ্ডবত প্রণাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গুরু। মঞ্চে যারা রয়েছেন, এতক্ষণ ধরে যারা গীতামৃত আস্বাদন, সঙ্গীত নৈবেদ্য পরিবেশন এবং বিভিন্ন যন্ত্র অনুষঙ্গে রয়েছেন, একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল, বংশীতে চট্টগ্রামের স্বনামধন্য বংশীবাদক বিকাশ নন্দিনী টন, মৃদঙ্গে যথারীতি চট্টগ্রাম তুলসীধাম আশ্রম থেকে আগত ভক্ত প্রবর বাবু শ্যামল কান্তিনাথ, অক্টোপেটে নন্দিত অক্টোপেট বাদক বাবু তানসেন দাস, ক্ষমক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ দাস ব্রহ্মচারী, সহপাঠক শিল্পী সে উপস্থিত হয়েছেন। প্রথমে যিনি সুর এবং সঙ্গীতে গীতা আলোকপাত করলেন উদীয়মান গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন কান্তিনাথ, শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই। আজকে পিতৃ শ্রাদ্ধে এই গীতা পাঠের আয়োজন
গীতা পাঠ করলে কি হয়? আসলে গীতা জিনিসটা কি আমরা অনেকে জানি না, অনেকে বুঝি না। পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করলে কি হয়? গীতার মাহাত্ম্যের মধ্যে বর্ণন করেছেন, বলছেন পিতৃ অনুদ্দিশ্য শ্রাদ্ধে গীতা পাঠং করোতি সন্তুষ্ট পিতরস্তুষ্য নির্যান্তি স্বর্গতিম। যে ব্যক্তি শ্রাদ্ধকালে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন কিংবা গীতা পাঠের আয়োজন করেন, তাহার প্রতি পিতৃপুরুষগণ অত্যন্ত সন্তুষ্ট হন এবং তিনি নরক থেকে স্বর্গধামে গমন করেন। সন্তানদের প্রতি পিতৃপুরুষ কখন সন্তুষ্ট হবেন? যখন শ্রাদ্ধাবসরে গীতা পাঠের আয়োজন করা হয়, গীতামৃত পরিবেশন করা হয়, এতে পিতৃপুরুষ অত্যন্ত সন্তুষ্ট হন, অত্যন্ত শান্তি লাভ করেন এবং তিনি যদি কোনো কারণে নরকেও যান, সেখান থেকে স্বর্গধামে গমন করেন। গীতা পাঠেন সন্তুষ্ট পিতর শ্রাদ্ধতর পিতা পিতৃলোকং প্রয়ান্তেব পুত্র আশীর্বাদ তৎপরা। গীতা পাঠে পিতৃপুরুষগণ শ্রাদ্ধে তৃপ্ত হয়ে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে গমন করেন। এই জন্য আজকের এই পিতৃশ্রাদ্ধে গীতা পাঠের আয়োজন একদম যথোপযুক্ত। আর যারা ভক্তিযুক্ত হৃদয়ে শ্রবণ করেন তাদের কি উপকার হয়, তাদের কি লাভ হয়? মাহাত্ম্যের মধ্যে তাও বর্ণন করেছেন, মল নির্মোচনং পুংসান জল স্নানং দিনে দিনে সকৃতি গীতাম্ভূষি স্নানং সংসার মলনাশনম। আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পুকুরের জলে, কলের জলে, নদীর জলে স্নান করি। জল দিয়ে স্নান করলে দেহের বাহ্যিক অপবিত্রতা দূরীভূত হতে পারে। আর সকৃতি গীতাম্ভূষি স্নানম, আমরা এই গীতা গুণগানে যদি আমরা স্নান করতে পারি, গীতার জলে যদি আমরা স্নান করতে পারি, গীতার জলে যদি আমরা অবগাহন করতে পারি, একাগ্র চিত্তে যদি গীতা মন প্রাণ দিয়ে শ্রবণ করতে পারি, সংসার মলনাশনম, সংসারের যত প্রকার মল অপবিত্রতা আছে সমস্ত কিছু দূরীভূত হয়ে, দুঃখ দুর্দশা দূরীভূত হয়ে মানব হৃদয় সুন্দর এবং মধুমঙ্গল হয়ে যায়। আপনার মনকে যদি সুন্দর করতে চান তাহলে অবশ্যই ভগবানের অপূর্ব বাণী আপনাকে শ্রবণ করতে হবে। কারণ নববিধা ভক্তির প্রথমতম ভক্তি হচ্ছে শ্রবণ, দ্বিতীয়তম ভক্তি হচ্ছে কীর্তন। তাহলে শ্রবণ হচ্ছে প্রথম। একাগ্রচিত্তে এই গীতামৃত শ্রবণ করলেই আমাদের অশেষ মঙ্গল সাধিত হয়। এজন্য চেষ্টা করবেন, যারা এদিক ওদিক ঘুরে ফিরে রয়েছেন, যারা ঘরের মধ্যে বসে রয়েছেন, মায়েরা বিভিন্ন খোঁজ গল্পের রয়েছেন, বিভিন্ন বিষয়িক বৈষয়িক আলাপচারিতায় রয়েছেন, আপনারা চেষ্টা করবেন একটু গীতা বাসরে বসে গীতা পাঠের মাধ্যমে, গীতা শ্রবণের মাধ্যমে বিধিহাত তার সদ্গতি প্রার্থনা করা। আজকে যিনি চলে গিয়েছেন স্বর্গীয় বাসীমোহন দাস মহোদয়, ওনার জন্য প্রার্থনা করা সকলের দায়িত্ব এবং কর্তব্য। প্রথমে চলুন দুহাত তুলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এবং সবাই বলুন, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। তিনি যেন দিব্য ধামবাসী হন, তিনি যেন গোলক ধামবাসী হয়,
তিনি যেন বৈকুণ্ঠ ধামবাসী হন। এজন্য আজকে গীতা মায়ের চরণ আমরা প্রার্থনাটুকু করতে পারি। কারণ কখন কাকে চলে যেতে হয় আমরা জানি না। এসেছি হেথায় তোমারই আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব চলিয়া। ভগবান যখন আজ্ঞা প্রদান করেছেন আমরা এই পৃথিবীতে এসে থাকি, আবার যখন ভগবান আদেশ প্রদান করেন আমরা এক সেকেন্ডই ধরাধামে আর থাকতে পারব। সুতরাং জন্ম এবং মৃত্যু সব ভগবানের ইচ্ছাতে হয়, এখানে কারো কোনো হাত নেই। আমাদের কর্তব্য হচ্ছে যিনি চলে যান ওনার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করি। এই জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছে গীতা বাসরে। বিধিহাত্মার সদ্গতির জন্য যেন আমরা একটু প্রার্থনা করতে পারি। তো সবাই বসুন, আমরা ভগবানকে আহ্বান করে পুনরায় গীতায় প্রবেশ করব। এতক্ষণ পাঠ করলেন বাবু রবীন কান্তিনাথ। তথাপি আমি পাশে বসে মাতৃ আরাধনা এবং গীতার বেশ কিছু অধ্যায় পাঠ সমাপন করেছি। তো চলুন ভগবানকে ছোট করে একটু আহ্বানের মাধ্যমে আমরা গীতায় প্রবেশ করব। মায়েরা যারা আছেন একটু উলধ্বনি দিবেন, ভক্তরা একটু জয়ধ্বনি প্রদান করবেন। দয়াল কি আছে আমার পূজার উপচার, খিদে পচিব বলো। দয়াল কি আছে আমার পূজার উপচার, খিদে পচিব বলো। দয়াল কি আছে পূজার উপচার, খিদে পচিব বলো। আমার জয় আছে সম্বল নয়নের জল, পাও তো শুকিয়ে গেল। নয়নের জল পাও তো শুকিয়ে গেল। নয়ন বারে আমার শুকিয়ে গেল, শুকিয়ে গেল। নয়নের জলমা শুকিয়ে গেল, শুকিয়ে গেল। গুরু ও বলো। নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল, গুরু যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জন মাঝে, যদি পড়ে থাকে লক্ষ জন যান্ত্রিক অনের যন্ত্র কেমন করে বাজে। দয়াল আমি হলাম তোমার যন্ত্র, তুমি যন্ত্র ধারী।
যন্ত্র তুমি যন্ত্র হৃদয় মাঝে হৃদয় মাঝে উদয় ফুকারি ফুকারি আমি সেবাবাদী অপরাধী অপরাধী আমি এ জন্মে না জন্মবধি সেবাবাদী অপরাধী আমি তোমার সেবা কিবা জানি সেবাবাদী অপরাধী আমি তোমার সেবা বজনে সেবাবাদী অপরাধী তোমার সেবা জানে নন্দরানী আমরা সেবা কি বাঁচা তোমার সেবা জানে নন্দরানী আমরা সেবা কি বাজানে তোমার সেবা জানে রাধারানী আমরা সেবা কি বাঁচানি তোমার সেবা জানে আমরা সেবা কি বাজানে মৃদঙ্গ মন্দিরার ধ্বনি যাতে জন দয়াল মৃদঙ্গ মন্দিরার ধ্বনি যাতে কম জন ও প্রভুর করুণা ছাড়া বাঁচে না বজে প্রভু ছাড়া সবাই জয় জোয়ারে পরমন রে পূজারায় জান তোমার মন বঞ্চা পূর্ণ করে স্বয়ং হরি বল হরি বল হরি বল হরি বল কি আছে আমার পূজার উপাচার কি দিয়ে পুজিব বলো প্রভু তোমাকে দেওয়ার মতো কিছু নেই আছে কেবল চোখের জল এবং মনফুল
হরিবল হরিবল হরিবল। আছে কেবল চোখের জল আর মনফুল। এই চোখের জল আর মনফুল দিয়ে ভক্তিযুক্ত হৃদয়ে আজকে আমরা গীতা মায়ের অমৃত সুধা সাধন করব। যে অমৃত দুগ্ধামৃত ভগবান দহন করেছিলেন, সর্বোপনিষদ গাভ দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্ত দুগ্ধং গীতমৃতং মহৎ। অর্জুনকে বাছুর হিসেবে নিয়ে ভগবান উপনিষদ স্বরূপ গাভী থেকে যে দুগ্ধ গীতামৃত মন্থন করেছিলেন, এগুলো একমাত্র ভক্তা, একমাত্র গ্রহীতা, একমাত্র শ্রোতা ভক্তবৃন্দ, সুধীবৃন্দ। যাই হোক, চলুন আমরা অন্যদিকে মনটা না দিই, শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করব। মায়েরা একটু মাথার উপর কাপড়টুকু রাখুন, যাদের পরনে স্যান্ডেল জুতো আছে একটু খুলে বসুন, হাত জোর করে একটি অধ্যায় আমরা পাঠে মনোনিবেশ করব। অন্যান্য অধ্যায়গুলো শুরু ছন্দে আমরা পাঠ করব, যাতে সংসারের সমস্ত দুঃখ যন্ত্রণা রোগ শোক থেকে আমরা মুক্তি পেতে পারি। চলুন একটি অধ্যায় হাত জোর করে ভগবানের চরণ অর্পণ করি। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ময়োগ নামকম। অর্জুনায় উবাচ আবিকিং তদ ব্রহ্ম কিমদ্ভুতম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং প্রক্তম অধিদৈবম কিমুচ্যতে অধিযজ্ঞ কথং কো অত্র দেহে অস্মিন মধুসূদন প্রাণকালে চ কথম জ্ঞেয়োষিণীয়া তদ্মভি। শ্রী ভগবান বাচ অবক্ষরং পরমং ব্রহ্ম সমাবদ্ধত্মুচ্যতে ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সংহিত। ওম অধিভূতং স্বরভাব পুরুষচ্ছধিদৈবতং অধিয়জ্ঞমত্র দেহে দেহবৃতম্বরম অন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরম यप्राति समदभावं याति नस्तत्र संशयः। अहं यं यं वापि स्मरणभावं तेजतन्तकलेवरं पागतमवैति कौन्तेय सदा तद्भवभाविता। ॐ तस्मात् सर्वेषु कालेषु मम स्मरण्यार्थ च मयार्पितमनबुद्धिर्ममेव शस्य संशयम् अमभासयोगयुक्तेन चेतसानन्नगामिना परमं पुरुषं दिव्यं याति पार्थनचिन्तन। ओम कविं पुराणम् अनुशासितारम् अनरअनियं समरस्मृत्यः सारवस्वधतारमचिन्तरूपम् आदित्यवर्णं तमसपनस्तात्। ओम प्राणकाले मनसाचलेन भक्तयुक्तो बलेन चैव भ्रुवोर्मध्ये प्राणमविश्य सम्यक् शतं परं पुरुषमुपैति दिव्यम्। आम्यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यते वितरागः यदच्छन्त ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहण प्रवक्ष्ये। ओम सर्वद्वारनिसंयम्य मनोहृदिनिरुद्ध च मर्धम्मध्वात्मन प्रणमस्थितोदाहरणम्। ओम इति एकाक्षरं ब्रह्म व्यहरणमनस्मरन् याप्राति त्यजं देहं सयाति परमं गतिम्। ओम अनन्यच्युता सततं यो मदस्मरति नित्यशः तस्सोऽहं सुलभो पार्थनित्युक्तशोगन। अम्ममोपेत्य पुनर्जन्म दुःखलेम सस्सदम्
नाप्नुवन्ति महात्मनः संसिद्धिं परमङ्गतम् ओम ब्रह्म भुवनल्लोक पुनरावर्तिन हरिजन मामोपेत्तुकन्त पुनर्जन्म न विद्यते ओम शास्त्रयोगपर्यन्तं वरद ब्रह्मनिविदो रात्रयोगो सहस्रान्तं ते होरात्रविदो जना अमव्यक्तादिव्यक्तः सर्व प्रभावन्तरागमे रात्रगमे प्रलयन्त तत्र भक्त संघके अम्भुत ग्राम स्वयं भूत्वा भूत्वा प्रलयते रात्रगमे अवस पार्थ प्रभावत्तरागमे परस्तुष्मत्ववर्ण भक्त भक्त सनातन या सर्वेषु भूतेषु नक्षत्र विनश्यति